এই মোটামুটি চোঙটা, এই চোঙটাকে স্পেশাল বলা হয় চোঙটাকে। এই চোঙের একদিকে অনেক সময় গ্লাস মানে একটা মাস্ক লাগিয়েও করা হয়, অনেক সময় সরাসরি মুখে লাগিয়েও করা যায়, ঠিক উল্টো দিকে ইনহেলারটা লাগানো হয়। তাহলে ইনস্ট্রুমেন্টের নাম, সেটার বডি পার্ট, কী কাজে ইউজ করি, ইউজ করার প্রসিডিওর। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে এটা ইউজ করার পর সাইড ইফেক্ট। এটা ইউজ করার পর সাইড ইফেক্ট যেটা হয়, যেটা বললাম আর কি, যখন আমরা ওষুধটা যখন দিচ্ছি আর কি, তখন ভুল প্রসেস ইউজ করলে তো মুখে ম্যাক্সিমাম থাকছে আর কি। সঠিকভাবে ইউজ করলেও কিছু ওষুধ অবশ্যই কিছুটা স্যালাইভাতে আটকে থেকে যায়। ফলে যদি স্টেরয়েড তুমি প্রোভাইড করছো, স্টেরয়েড স্যালাইভাতে আটকে থাকার জন্য পরে দিয়ে কিন্তু ওরাল ক্যান্ডিডিয়াসি ডেভেলপ করছে। এই জন্য পেশেন্টকে অ্যাডভাইস দেওয়া হয় যে ওটা ইউজ করার পরে 5 মিনিটের মধ্যে জল দিয়ে গার্গল করে দেওয়া, যে পরিমাণটা আটকে গেলে সেটা কিন্তু একটা বেরিয়ে যাবে। আর কি উপায় আছে, মানে এটা তো হলো মিটার ডোজ ইনহেলার। আর কি ইনস্ট্রুমেন্ট দিয়ে এই রেসপিরেটরি মেডিসিনগুলো ডেলিভার করা হয়? নেবুলাইজার, এক্স্যাক্টলি নেবুলাইজার। তাহলে যারা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে প্রেজেন্ট করছে ওয়ার্ডে আমাদের কাছে, যাদের কাছে এই হ্যান্ড ওয়ার্ক মাউথ কোঅর্ডিনেশন করার মতো ক্ষমতা নেই, বা যাদেরকে আমাদের কম টাইমে লার্জ ডোজ প্রোভাইড করতে হবে, বা চিলড্রেনদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ওই ইনস্ট্রাকশন দেওয়া বা তাদের বোঝানো মুশকিল, তাদের ক্ষেত্রে আমরা তখন নেবুলাইজার ইউজ করি। নেবুলাইজারে যেটা হয় যে নেবুলাইজারে একটা মেশিন থাকে, নর্মালি ইলেকট্রিক ওটা মেশিনটা চলে আর এই হচ্ছে নেবুলাইজার। এটা চেম্বার প্রপার, এটা তোমার ফেস মাস্ক, এটা তোমার টিউব। এই চেম্বার প্রপারে এই জায়গাটাতে আমাদের ড্রাগটা দিয়ে দেওয়া হয়। লিকুইড থাকে আর কি, 0.5 ml 1 ml লিকুইড থাকে, সেই লিকুইডটা দিয়ে দেওয়া হয়। যেটা মেশিন, যেটা বলে ইলেকট্রিক মেশিনের সঙ্গে যেটা কানেক্ট থাকবে, সেই ইলেকট্রিক মেশিনের যে ফ্লোটা আছে, যে লিকুইডটা এখানে আছে, লিকুইডটাকে ওখানে এয়ারে কনভার্ট করে আর তো সেটা তখন আমাদের নাকের মাধ্যমে মুখের মাধ্যমে সেটা ভেতরে যায়। এতে অ্যাডভান্টেজ যেটা হচ্ছে লার্জ ডোজ দিতে পারছি, পেশেন্টের কোঅর্ডিনেশন সেভাবে লাগছে না, অ্যাকিউট এমার্জেন্সিতে আমরা প্রোভাইড করতে পারছি। এবং অডে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকিউট এক্সামে সিওপিডি বা স্ট্যাটাস অ্যাজমাটিকাস, সে সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু নেবুলাইজার ইউজ করি। যখন আমরা ছুটি করি তখন পেশেন্টটাকে আমরা এই মিটার ডোজ ইনহেলার দিয়ে প্রেসক্রাইব করি। আর কীভাবে ইউজ দেওয়া যায়, আরও কিছু ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে। মিটার ডোজ ইনহেলার বাদ দিয়ে আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোর মাধ্যমে রেসপিরেটরি মেডিসিনগুলো প্রোভাইড করা হয়। এটা রোটা ক্যাপ বলে একটা আছে, রোটা হিলার।